কালুয়া ষাঁড়টা আবার একটা কথা বলেছে, ৬০-৭০ হাজার টাকা কামায়, ৬ টাকা ৭ টাকার কাজ করে কি? তুই দেখেছিলিস ৬ টাকা ৭ টাকার কাজ হয় কি পিছনে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে কি, যত কথা বলছি না একটার পর একটা করে মনে পড়ে যাচ্ছে, রাগ উঠছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। কারণ এই কালুয়াটাকে দেখলেই আমার গা থেকে পিত্তি পর্যন্ত হিড়হিড় করে জ্বলে উঠছে। কারণ আমরা তো সৈনিকের স্ত্রী, আমরা তো সৈনিকের পরিবার, তাই আমরা জানি তাদের কষ্টটা কি হয় আর কি না হয়। এই যে বলেছে পাঁঠাটা ৬০ হাজার টাকা কামায়, ৬০-৭০ হাজার টাকা কামায়, কিন্তু পিছনে ৬-৭ টাকার কাজ করে কি? না রে, ২৪ ঘন্টা ক্যাম্পে বসে বসে ঝাড়ু মারে, বুঝছিস? ২৪ ঘন্টা ক্যাম্পে বসে বসে তোর মতো মাছ মাংস গেলে কিলো কিলো, বুঝলি? ২৪ ঘন্টা ক্যাম্পে বসে সে দিন রাত তারা ঘুমায় রে, আর দেশের পাহারা তো তুই দিতে যাস। হ্যাঁ, ক্যাম্পেতে তুই যাস, তারপর ওই বিএসএফরা যে এতে রয়েছে, বর্ডারে আছে, সেই বর্ডার তুই পাহারা দিতে যাস তো সাঙ্গ পাঙ্গগুলোকে নিয়ে, বুঝলি? তুই হচ্ছিস বডি বিল্ডারের কলঙ্ক। তোর যেমন মোটা বডি, তোর আক্কেলো বডিটার মতোই মোটা, বুঝলি? তাই এত বড় বড় কথাগুলো বলছিস। এই তো পরশু দিনকে একজন জওয়ান শহীদ হয়েছে, তার শখ হয়েছিল রে, তার শখ হয়েছিল শহীদ হওয়ার, তাই সে বসে বসে শহীদ হয়ে এসছে। তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তার শখ হলো যে আমি শহীদ হয়ে যাব, সেই জন্য শহীদ হলো। এই যে তুই বসে বসে বলছিলিস না যে এত টাকা মাইনে পায়, খামোকা মাইনেগুলো দেয়, বসে থাকে, তুই দেখতে গেছিলিস কি করে? হ্যাঁ, ৬ মাস ৭ মাস করে বাড়িতে আসে না, মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট। তুই দেখেছিলিস সেই সব জিনিসগুলো? তুই দেখিস? তুই তো ঘরে বউয়ের কোলের সামনে শুয়ে থাকিস, ভয়ে ঘরে বসে থাকিস, বউ রান্না করে দেয়, গপ গপ করে গিলিস। তুই বুঝবি কি কষ্টটা? কালো ষাঁড় কতকার। তুই ক্ষমা চেয়েছিস? তোর ক্ষমার যোগ্য তুই না, তুই ক্ষমার যোগ্য না। তোকে যে ইন্ডিয়ান আর্মিগুলো সম্পর্কে এত কথা বলছিস, প্রত্যেকটা পোস্টে তোকে একবার করে ডিউটি করানো উচিত, তবে বুঝবি কি কষ্ট। আর তুই যে ক্ষমা চেয়েছিস না, ক্ষমার তো তুই অযোগ্যই। তুই যেমন লাইভে বসে ক্ষমা গালাগাল পেরেছিলিস আর্মিদেরকে, সেরকম লাইভ করে ঘুটনোতে মাটিতে বসিয়ে হাত জোড়ো করিয়ে তোকে ক্ষমা চাওয়ানো দরকার। আর নয়তো তোর নিজের খরচাতে প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে আর্মিদের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়াটা তো দরকার। মনে তোর কোনো এ নেই না? ছোট লোক কথাকার। তোর বাবা তোকে দুটো ঠাস করে চড় মারে না? হ্যাঁ রে, তোকে চড় মারে না দুটো? তোর বউ তোকে 4টে চড় মারলো না? কি করে মারবে? তোর বউটাও তো তোরই মতো, এক গোয়ালের গরু, দুটোই একদম ষাঁড়, একটা ষাঁড় আর একটা হচ্ছে ষাঁড়নি। সেই জন্যই তো এই দুর্দশাটা হয়েছে। হ্যাঁ রে, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে কিছু বলে না? শ্বশুর বাড়ির লোকেরা চড় মারে না 4টে তোকে? হ্যাঁ, ছোট লোক। হ্যাঁ, এই পুজোর সময়তে একটা মানুষ শহীদ হয়েছে, তার শখ হয়েছিল তার শহীদ হতে। তার ইচ্ছে হয়েছিল পৃথিবী থেকে চলে গিয়ে আমার বউদেরকে বড়লোক বানিয়ে দিয়ে যাবো। বল, টাকাটা কি জন্য পায় এবার বুঝতে পারছিস? এবার বুঝতে পারছিস মাইনেটা কিসের জন্য পায়? ছোট লোক কথাকার। এই যে তোর এই গতর ষাঁড়ের মতো গতরটাকে তুই যে দেখাস, এই ষাঁড়ের মতো গতরটা দেখিও তো তুই কামাতে বসেছিস। তোর যে এই গতর এত মাছ মাংস গিলে হচ্ছে, এত গতরের ভাই ইন্ডিয়ান আর্মিদের প্রয়োজন হয় না। যে গতরগুলো ইন্ডিয়ান আর্মিদের রয়েছে না, তোকে মেরে ডান্ডা করে সোজা করে দেওয়ার মতো রয়েছে। তোর বাবা তোকে শিক্ষা দিতে পারেনি? তাদের হাতে একবার যদি ছেড়ে দেয় না, তুই বুঝতে পারবি কাকে বলে ইন্ডিয়ান আর্মি। একটা গালে চড় মারলে তাতেই বুঝতে পারবি আর্মি কাকে বলে। তুই শুধু আর্মিদের নয়, পুলিশদেরকেও তাই করেছিস। হ্যাঁ, পুলিশদেরকেও তুই অসম্মান করেছিস। আর পুলিশদেরও যদি জ্ঞান গম্য থাকে, যদি সামান্য বিবেকবোধ থাকে, যদি লজ্জা শরম থাকে, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশদের তো লজ্জা শরম চলে গেছে, লজ্জা শরমও যদি থাকে, সেই দাঁড়িয়ে তোকে কেসের ওপর কেস দিয়ে জেলের মধ্যে রেখে দেবে, বুঝলি? ওই যে বললি না ৬০-৭০ হাজার টাকা মাইনে পাই, ৬ টাকা ৭ টাকার কাজ করে কি? তোকে জেলের মধ্যে ৬ থেকে ৭ ঘন্টা খাটিয়ে খাটিয়ে মারানো উচিত, তবে তুই বুঝবি কি জ্বালা, কি যন্ত্রণার, কাকে নিয়ে বলেছিস। বুঝলি তো? তুই মোদিকে নিয়ে 5টা গালাগাল পার, কেউ কিছু বলবে না। মমতাকে 5টা গালাগাল পার, কেউ কিছু বলবে না। তুই ইন্ডিয়ান আর্মির দিকে আঙুল তুললে তোর আঙুল কেন, তোর দাঁতও ভেঙে দেবে, বুঝলি? এটা হচ্ছে আমাদের দেশ, এটা কোনো দেশ না যে তুই যা খুশি তাই বলে দিবি আর তোকে ছেড়ে দেবে জনগণ। ছোট লোক কথাকার, যা খুশি তাই পেয়েছিস। এতদিন তো গরিবকে গরিব বলে মনে করিসনি, বডি একটুখানি ভগবান দিয়েছে কি না দিয়েছে সেই অহংকারে মরে যাচ্ছিলিস। এখন অহংকার ঘরে
তুই এখন এই জেলেতে বসে বসে অহংকার কর, বুঝলি? পুলিশদেরকে দেখা তোর অহংকারটা, তারা দেখবে, তারা বসে বসে দেখবে তোর অহংকার। ছোট লোক কথাকার। তো তোর ওই সান্নিটা কোথায় গেল? তাকে কোথায় রেখে এসছিস? তাকে নিয়ে যা সঙ্গে করে। ছোট লোক কথাকার। আমার যদি হাতে থাকতো না আইন, তোকে আমি এই যে করতাম, লাইভ করতাম, লাইভ করে তোকে পা এখানে ফেলিয়ে তোকে আমি সবার কাছে ক্ষমা চা করাতাম, জানিস? হ্যাঁ, ছোট লোক কথাকার। তোকে তোর পাড়া প্রতিবেশীগুলো সহ্য করে কি করে রে? সহ্য করে কি করে? তোর মুখটা দেখলেই তো আমার সহ্য হয় না। তোর মুখটা দেখলেই ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করে। তোর গায়ের কালারের জন্য, তোর সকলটার জন্য, বুঝলি? ছোট লোক কথাকার। তোর মতো ছোট লোক পৃথিবীতে একটাও দেখা যায়নি। ছোট লোক কথাকার। হ্যাঁ, তোর বাবা চুপ থাকে কি করে? তোর বাবা তার সন্তানকে দুটো চড় মারতে পারলো না? ইন্ডিয়ান আর্মিদের দিকে আঙুল তুলিস তুই, সৈনিকদের ওপর আঙুল তুলিস। আমাদের স্বামীদেরকে আমরা ছেড়ে দিয়ে রাতের পর রাত একা বিছানায় এমনি কাটাই। তুই তো বইয়ের পাশে শুস, তুই কি বুঝবি কষ্টটা? ছোট লোক কথাকার।